গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো আজকে সকালবেলা মিষ্টি করছি, আর আমার জেঠু যাওয়ার সময় ডাক দিচ্ছিল। বলছিলাম, আর আমাদের দেখো পাড়ে এত চালতার লাইন লাগিয়ে দেওয়া হয়েছে, কারণ হচ্ছে আমাদের বাড়িতে প্রচুর পরিমাণে চালতা হয়েছে, দেখতে পাচ্ছ এতগুলো। আর সকাল সকাল গ্যাস সারাদিন কাজ টাজ করে গ্যাস টাজ পরিষ্কার করে তারপরে চলে যাব মেয়ের পাশে। কাপড় চোপড় একটু আগে মেলে দেবো, কারণ হচ্ছে বৃষ্টি হয়েছিল, বৃষ্টির জন্য ভিতরে কাপড়গুলো ঢুকিয়ে নিয়েছিলাম আর কি, দেখে নিতে পারবো। ঘর তো গুছানো এখনও হয়নি, চাদর ফাদর সব পাল্টাবো আজকে, কারণ হচ্ছে এক সপ্তাহ হয়ে গেলে চাদরগুলো পাল্টানো হয়নি, তাই পাল্টিয়ে নেবো আজকে। ঘর দর পরিষ্কার টুস্কার রাখলে খুব দেখতে সুন্দর লাগে। আর বৃষ্টিকালে না মানে বাড়িগুলো না কেমন কেমন হয়ে যায়, না কাপড়গুলো বন্ধ আসে, একটা আলাদা একটা স্মেল পাওয়া যায়। যে ছোটো বাচ্চার বাড়ি, তো একটা কী হলো পেছাপ টেছাপ করে দিলে কী হয়, একটু ইয়ে লাগে, স্মেলটা একটু বেশি লাগে। আর মেয়েকে দেখো, মেয়ে এত মজা মস্তি করছে, আর ঘরটা কত সুন্দর গুছিয়ে কত সুন্দর লাগছে। আর মেয়েকে খাওয়াবো, আগে খাওয়াবো, মেয়েকে খেতেই চায় না, তোকে জোর জবরদস্তি টিপে চিপে করে খাওয়ানো চেষ্টা করি আর কি। শুধু পালাবে, বিছনায় ছেড়ে দিলে শুধু পালানোর চেষ্টা করবে শুধু। ওই শুধু চলে যাচ্ছে, শুধু এদিকে এদিকে ঘুরবে, খেলবে, দাঁড়াবে। আর আমার ড্রেসিং টেবিল অনেক দূর ধরে নোংরা হয়ে গেছিলো, তাই জন্য পরিষ্কার করতে ট্রাই করবো। এক সপ্তাহ যদি পরিষ্কার যদি না করা যায়, শুধু ধুলো জ্বালানো ভর্তি। আর আমাদের এখন একটা উই হয়ে গেছে, যেটা বর্ষাকালে আমাদের গিফট পাওয়া যায়, প্রত্যেক বর্ষাতে গিফট পাওয়া যায়। গ্যাসটা পরিষ্কার টরিষ্কার করে নেব। আর দেখো আমাদের দেখো জ্বালা হয়ে গেছে, ঝুলটুল হয়ে গেছে। আর আমাদের এখানে ইঁদুর গর্ত করে দিয়েছিল, মানে না ইঁদুর গর্ত, কারণ যেখানে একটা ছিল চাপা ছিল সাইডে, তাই জন্য ইঁদুর গর্ত করে দিয়েছে, ছোটো ছোটো ইঁদুর করে গর্ত করে দিয়েছে। আর এই যে ফেস মাস্কটা, একটা মানে 2 বছর পুরনো, একটা এক্সপায়ারি হয়ে গেছে, আজকে দেখলাম। এটা ফেলে দিতে হবে, কিছু করার নেই, ঠিক আছে। চলো পরিষ্কার করে চলে যাওয়ার। আর কাপড় চোপড় অনেক কাদা খেতে আছে কেচেছে, প্রত্যেক দিন আমাকে বালতি 2 বালতি কখন কাচতে হয়, যেহেতু বড়মশাই আজকে হেল্প করেছিল, থ্যাংক ইউ বড়মশাই। তার জল টল ভরা হয়ে গেছে সকালে, যে স্নান টান করে মেয়েকে ঘুম পাড়ানোর কাজ, ডিউটি, সেটা আগে ডিউটি, খাওয়া হোক না হোক তার আগে ডিউটি। কারণ সকাল সকাল অনেক 2 ঘন্টা 2.5 ঘন্টা হয়ে যায় মেয়েকে নিতে পারি, ছটফট করে খাওয়ার জন্য, ঘুমানোর জন্য। ঘুম টুম পাড়িয়ে যাব রান্নার দিকে, রান্নার দিকে, যেটা সে ডিউটি সবসময় ডিউটি থাকে, করার নেই, ছাড়া যাবে না। রাঁধতে হবে, খেতে হবে, থাকতে হবে, সব কিছু করতে হবে সংসারে। আজকে তাড়াতাড়ি ভাতটা বসাবো, কারণ হচ্ছে বাবা একটু ব্যাংকে যাওয়ার আছে বলে ভাতটা বসিয়ে দেবো আমি তাড়াতাড়ি। আর সব থেকে ইম্পর্টেন্ট কথা হলো রান্নাটা, সবজি থাকলেও কী রান্না হবে, না থাকলেও কী রান্না হবে, ডেলি কী নতুন নতুন আইটেম করবো বলো। তো যেহেতু আজকে উচ্ছে আছে, তরি রয়েছে, আলু, সব কিছু রয়েছে, দেখা দেখা তরকারি করা হবে।
চাল দশটা কখন হবে না। তো আমাদের বাড়িতে এই মেয়েটা, ছোট মেয়েটা পান আনতে এসছে, দেড় ছিঁড়া নোট নিয়ে এসছে। তো পাড়ানোর আমি বলছে দেখো না চললে তো ফেরত দেবো কিন্তু। তো ঠিক আছে, তার বোনের সাথে খেলা করছে। তার বোনও কথা বলতে পারে, বোনও চলতে পারে, বোনও হাঁটতে পারে, সব কিছু জিজ্ঞাসা করছিল। আর এদিকে আমার সাইডে রান্না হচ্ছে, এইদিকে চচ্চড়ি, এইদিকে আলু সিদ্ধ হচ্ছে। আলু সোয়াবিন ঝিঙা দিয়ে ঝোল হবে, তারপর উচ্ছে আলু বেগুন টেগুন দিয়ে চচ্চড়ি। আলুটা 50% হয়ে গেছিলো, তারপরে তরিটা দিয়ে দিয়েছি। কী হবে, তরিটা নরম হয়েছে তো, দু সাইডে রান্না বসালে তাড়াতাড়ি হয়ে যায় আর কি। আর ঝিঙ্গাটা এখন দিয়েছি কেন, কারণ হচ্ছে আলুটা হয়ে গেছে 50%, তাদের তরি দিলে কী হয়, কম সিদ্ধটা হয় আর কি, না তো ঘেটে গেলে ভালো লাগে না। হয়ে গেছে, তারপর তরকারিটা করে চটপট করে তরকারি করে নিলে অলরেডি 12টা বেজে গেছে। দুটো রান্না বার করে নিলে বাস, কোনো চিন্তা নেই। তো তাড়াহুড়ি করে চালটা কাটছি, কিন্তু 12টা 5 হয়ে গেছে। বাবা আসলে খেতে খেতে খাবে, ব্যাংকে যাওয়ার আছে, বাবা কাজ আছে বলে একটু তাড়াতাড়ি আজকে রান্নাটা করলাম। কারণ হচ্ছে দেরি হয়ে গেলে অসুবিধা হয়, বসে থাকবে, রান্না হবে না, ভালো লাগে না। তো দেরি করে আসবে, দুপুরে আসলে কোনো একটার সময় আসলে কোনো ব্যাপার ছিল না, যেহেতু 12:30টার সময় যাবে, আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাবে। তাই জন্য তাড়াহুড়ি করে রান্নাটা হয়ে গেছে অলমোস্ট। বা চালটা চাটনিটা করবো, দিলে হয়ে যাবে। চলো তোমার কাছে একটু পরে বিকেলবেলায় জল টল ভরে নিচ্ছি। বিকেল এখন 5টা 5:30 বেজে যাচ্ছে। তারপরে জল না পড়লে সন্ধ্যা হয়ে গেলে অসুবিধা হয়ে যাবে। মেঘলা মেঘলা ওয়েদার রয়েছে, জল টল পুরে। তো এখন বাজে আমাদের এখন 7টা, 7টা বেজে গেছে। ভাতটা তাড়াতাড়ি বসিয়ে দেবো। আর বাবা উনুন ধরেছিল, উনুনতে জল নেই, তার আমি গ্যাসে বসিয়ে দিলাম। আজকে তো মেনু কিছু না, কুঁদরি আলু তরকারি, আলু ভাতে হবে আর কি। তো ভিডিওটা এখানেই আমি শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, আর নতুন নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইবটা করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ।